আসসালামু আলাইকুম। দূরের কাছে যে যেখানে সেই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ ফুলকপি দিয়ে বোয়াল মাছের ঝোল ঝোল করব। অসম্ভব মজা হয় এই বোয়াল মাছের ঝোলটা, খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন লুকসটা কত সুন্দর এসেছে, খেতে খুবই মজা হয়েছে। গরম গরম ভাত দিয়ে তো একদম জমে যাবে। খুবই অল্প মশলায় অল্প তেলেই রান্নাটা করব, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বোয়াল মাছ দিয়ে ফুলকপি রান্না করব। ফুলকপিটা জাস্ট একটা বলগা নিয়ে ভাপিয়ে নেব, পানিটা ছড়িয়ে নেব। শুধুমাত্র একটা বলগ আনবো। বলক চলে এসেছে, এটাকে আর কুক করব না। এখন চুলাটা অফ করে দিয়েছি। নর্মাল ট্যাপের পানিতে দিয়ে এটাকে, এই পানিটা ফেলে ওই ট্যাপের পানিটা দিয়ে একটু ধুয়ে নেব। বোয়াল মাছটা রান্নার জন্য প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 চামচের মতো, 2টো তেজপাতা, 2টো শুকনো মরিচ, 20-30 সেকেন্ড এটা একটু হবে। এই তেজপাতা থেকে সুন্দর একটা অ্যারোমা চলে আসবে। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটা এরকম লাল লাল হয়ে আসলে দিয়ে দিব 1.5 চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চামচ আদা আর 1 চামচ রসুন। এটাকে আপনি ভেজে নেব যেন আদার ঝাঁঝালো গন্ধটা চলে যায়। আদা রসুনটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পর এখানে সব 1 চামচ করে আছে। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, একটু গরম পানি দিয়ে গুলিয়ে দেবো। এতে মশলাগুলো পুড়েও যাবে না, মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে। তাই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে আমরা যে ফুলকপিটা জাস্ট একটা ভাপিয়ে নিয়েছি, একটা বলক জানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি তো ফুলকপির এই কচি ডাঁটাগুলো দিয়ে দিলাম, কারণ আমি পার্সোনালি এটা খুব পছন্দ করি। আপনারা চাইলে এটা ফেলে দিতে পারেন। নতুন অবস্থায় যখন ফুলকপি নামে ভাপিয়ে না দিলেও হয়, সরাসরি এভাবে কষিয়ে নিলেও হয়। যেহেতু একটু পুরনো হয়ে গিয়েছে, এর ঝাঁঝালো গন্ধটা অনেকে পছন্দ করে না, তাই একটু ভাপিয়ে নিলে ওই গন্ধটা আর পড়বে না। তবে আমার কাছে কিন্তু ফুলকপির গন্ধটা ভালোই লাগে। 2-3 মিনিট কষিয়ে নেব মশলার সাথে। দিয়ে দিব 2টো টমেটো চারফালি করে নিয়েছি। ফুলকপির সাথে টমেটোটাকেও 1 মিনিট কষিয়ে নেব যেন টমেটোর যে কাঁচা ভাবটা সেটা চলে যায়। এটাকেও 1-2 মিনিট কষিয়ে নেব। টমেটোটাকেও 2 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দেবো ফুটানো পানি। চেষ্টা করবেন অবশ্যই ফুটানো পানি দিতে, তাহলে রান্নার টেস্ট খুব ভালো আসে। এখন ঝোলটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। পানিটা মাখো মাখো রাখলে কমিয়ে দিবেন, একটু ঝোল ঝোল রাখলে ওই অনুযায়ী দিবেন। আমি 3 কাপ পানি দিলাম, আমি একটু ঝোল ঝোল রাখবো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। তো ভালোভাবে বলক নিয়ে আসবো 2 থেকে 3 বার। এমনভাবে এটা বলক আনাবো, কারণ মাছটা দেওয়ার পরে আমরা কিন্তু এই ফুলকপিটাকে আর নাড়তে পারবো না। দেখুন টমেটোটাও সেদ্ধ হয়ে গিয়েছে, ফুলকপিটাও কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব বোয়াল মাছ।
শুধু হলুদ লবণ দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি। চার পাঁচটা কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়েছি, ঝালটা বের হয়ে যাবে। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে বোয়াল মাছ। আরেকটু লবণ লাগবে, টেস্ট করেছি তাই আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এটা কুক হবে মিনিমাম 8 থেকে 10 মিনিট। মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে। মাছগুলো ঝোলের মধ্যে ডুবে আছে তাই আর উল্টে দিলাম না। টেস্ট করেছি, সব ঠিক আছে। আরও 4-5 মিনিট হবে, ঝোলটা আরেকটু টানিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি আরও হাফ চামচের একটু বেশি, 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো। এটা অবশ্যই দিবেন। আর এই ভাজা জিরে গুঁড়োর ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এটা দিয়ে 4 থেকে 5 মিনিট এভাবে আরেকটু মিডিয়াম টু লো হিটে রান্না করব, যেন এই জিরার ফ্লেভারটা আমাদের পুরো বোয়াল মাছের ভিতরে মিশে যায়। মাশাআল্লাহ, লুকসটা কত সুন্দর এসেছে দেখেন। এখন আর ঢাকবো না, চারপাশে তেল উঠে এসেছে। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আমাদের ফুলকপি দিয়ে বোয়াল মাছ রান্নাটা অলমোস্ট ডান। এখন আমি চুলাটা অফ করে দেব। গরম গরম ভাত দিয়ে একদম জমে যাবে, দেখুন অনেক মজা হয়েছে, অনেক মজা। রুই মাছের পেটি আর এরকম গরম গরম বোয়াল মাছের ঝোল, এটা তো বাঙালির চির ঐতিহ্যের একটি পরিচয়। দেখুন মাশাআল্লাহ, ঝোলটা কত মজার হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এই ঝোলটা এরকম পাতলাই হবে, এটা ঘন হবে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে, সাহায্য করে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন এরকম মজার মজার সহজ রেসিপি নিয়ে পুনরায় আপনাদের সামনে হাজির হতে পারি। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সময় নিয়ে যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।